মধ্যপ্রাচ্য জুড়ে এখন অস্থিরতার ঢেউ। ইরানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল, অথচ এর পটভূমি রচিত হয়েছে ১৯৯৬ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম মেয়াদে। সে সময় নেতানিয়াহুকে রাষ্ট্র পরিচালনার জন্য একটি নীতি প্রণয়ন করে দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক সহকারী সচিব রিচার্ড পার্লের নেতৃত্বাধীন একদল গবেষক, যা ক্লিন ব্রেক নীতি নামে পরিচিত। পুরনো নীতি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে নেওয়া এই নীতিতেই ছিল ইরান অভিযানের কথা, যা এখন বাস্তবায়নে জোর চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। কেন এই নীতি বাস্তবায়নে এতটা মরিয়া ইসরায়েল? কি আছে এই নীতিতে? এই সবই জানব। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও অতীতে এমনটি ছিল না। বরং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা অসলো অ্যাকর্ডস বাস্তবায়নে একসময় নেতৃত্ব দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন, যে কারণে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন তিনি। সেই তাকেই ১৯৯৫ সালে হত্যা করে এক উগ্রপন্থী জায়নবাদী। আর এই হত্যাকাণ্ডের মাত্র এক মাস আগে রবিনের নীতির বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন নেতানিয়াহু। সেই তিনিই পরবর্তীতে হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভেস্তে যায় অসলো অ্যাকর্ডস বাস্তবায়নের পরিকল্পনা। ইসরায়েলকে পুরনো নীতি থেকে বের করে আনতে ক্লিন ব্রেক নীতি গ্রহণ করেন নেতানিয়াহু, যা তাকে তৈরি করে দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক সহকারী সচিব রিচার্ড পার্লে এবং ডগলাস ফেইথ, যারা কিনা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণ নীতিরও অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। আর এই ক্লিন ব্রেক নীতিতেই মধ্যপ্রাচ্য ইসরায়েলের নিরাপত্তা কৌশল প্রণয়ন করা হয়েছে। ক্লিন ব্রেক নীতিতে ইসরায়েলের সামনে পুরনো নীতি থেকে বেরিয়ে নতুন শান্তি প্রক্রিয়া তৈরি করার সুযোগ রাখা আছে, যা বাস্তবায়ন করতে হলে ইসরায়েলকে কৌশলগত উদ্যোগ নিয়ে জায়নবাদী রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ দিতে হবে। এতে ৩টি নতুন নীতির কথা বলা হয়, যার মধ্যে রয়েছে আরব বিশ্বের সঙ্গে সামগ্রিক শান্তির বদলে জর্ডান ও তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করে হুমকি মোকাবেলা করা, ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকায় প্রয়োজনে সরাসরি অভিযান চালানোর অধিকার ও ইয়াসির আরাফাতের নেতৃত্বের বিকল্প তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তুলে কৌশলগত সহযোগিতার উপর জোর দেওয়া। এছাড়াও আক্রমণাত্মক নীতি হিসেবে সাদ্দাম হুসেনকে ক্ষমতা থেকে সরানো, প্রক্সি যুদ্ধ ব্যবহার করে সিরিয়াকে দুর্বল করে দেওয়ার কথাও বলা হয় এই নীতিতে। এর বাইরে এতে হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণকারী শক্তি হিসেবে তুলে ধরা হয়। ক্লিন ব্রেক নীতির মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে দুর্বল ও নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করা। এই নীতি বাস্তবায়নে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল তুরস্ক ও জর্ডানের সঙ্গে যৌথভাবে কাজ করে সিরিয়ার অভ্যন্তরীণ বিরোধী আরব গোত্রগুলোকে সক্রিয় করে তোলা এবং লেবাননে পরিচালিত সিরিয়ার মাদক ও জাল মুদ্রার নেটওয়ার্কে সরাসরি আঘাত হানা। পাশাপাশি ইসরায়েলি প্রক্সি বা ছায়াবাহিনী ব্যবহার করে লেবানন থেকে সিরিয়ার ভূখণ্ডে হামলার নজির স্থাপন এবং ইরাক, সিরিয়া, ইরান ও লেবাননের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়। এই বৃহৎ পরিকল্পনাগুলো সফল করতে প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত করার উপর জোর দেওয়া হয়েছিল। একই সঙ্গে এসব পদক্ষেপে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেন ক্ষুব্ধ না হয়, সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে প্রয়োজন অনুযায়ী তাদের আর্থিক ও সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখারও প্রস্তাব করা হয়। এই নীতি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর থেকেই ইসরায়েলের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ হতে পারে এমন দেশগুলোকে দুর্বল করতে চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। পরিকল্পনা অনুযায়ী 7টি দেশের সরকারকে দুর্বল বা ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালিয়েছে তেল আবিব। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাককে আক্রমণ করা হয়। 2011 সালে সিরিয়া ও লিবিয়ায় গৃহযুদ্ধ বাঁধিয়ে দেশগুলোর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এরপর গৃহযুদ্ধ ছড়িয়ে 2 ভাগ করা হয় সুদানকে। এছাড়া বিশৃঙ্খলার কলকাঠি নাড়া হয় সোমালিয়ায়, লেবাননকে বিভক্ত করে দেওয়া হয় এবং সবশেষ গায়ে পড়ে সামরিক অভিযান চালানো হলো ইরানের বিরুদ্ধে। আর এই অভিযান চালানো সহজ হয়েছে 2024 সালে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ফলে। কেননা
আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে 500-এর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ফলে সিরিয়ার আকাশপথ ব্যবহার করে একরকম নির্বিঘ্নেই ইরানে অভিযান চালাতে পেরেছে ইসরায়েল। একই সঙ্গে মধ্যপ্রাচ্য এ যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে। আর এই সবই ইসরায়েলের ক্লিন ব্রেক নীতির অংশ।